15 তারিখ রাত্রিবেলা ইবাদত না করে সে কাফির হয়ে যাবে, এই কথা আমরা বলি না। শুধু বলি এই কথা, এই রাত্রিটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ তার ক্ষমা নেওয়ার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই সুযোগটাকে এভেল করবেন কি না, আপনি এই সুযোগটা গ্রহণ করবেন কিনা, এটা আপনার ব্যাপার। দেশের মধ্যে বৃষ্টি যখন আষাঢ় মাসে প্রথমবার হয়, পুকুর পুঁততে আরম্ভ করে, সেই দিন আমাদের দেশে পুজোইয়া কর জান চায় দিয়ে মাছ পাওয়া যায় না। আমার মতো অলস যে ঘুমিয়ে থাকে তার দ্বারা ওই রাত্রে মাছ পাওয়া সম্ভব, আর যদি কেউ যায় সে বঞ্চিত হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য যেমন আমি বলে থাকি, অনেকদিন আপনাদেরকে বলেছিলাম, জুমার দিন কেউ যদি 80 বার আল্লাহ হাবিবের উপরে দুরূদ শরীফ পড়ে, ওই বান্দা 80 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এখন 80 বছরের গুনাহ মাফ করলে আমি এই জুমায় পড়লাম, আগামী জুমায় পড়লাম, আমার কত বেশি হয়ে যাবে, জীবনে একবার কবুল হয়। আল্লাহ হাবিব বলছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের বয়সের সীমানা সাধারণত 60 থেকে 70, 80 উপরে খুব কম মানুষের পায়। তাইলে আল্লাহ পাকের দরবারে একটা কথা বলতে পারবে, আর আমি তো আর কিছু করি নাই, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আপনি বলছেন, আপনিও বলেন, আপনার ফেরেশতারাও বলে, আর আমাদেরকে বলতে বলার জন্য। আমরা তো আল্লাহর হাবিব থেকে শুনেছি 80 জুমাতে 80 বার বলে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ আপনি মেহেরবানি করে এই যে হিসাব করে আমাকে মাফ করে দেন। শহরের ইবাদতের সওয়াব হয় কিনা সম্ভব থাকতে পারে। কেউ যদি দুরূদ পড়ে আল্লাহর হাবিবের উপরে, যে দুরূদটা আল্লাহ নিজেও পড়ে, সেটা কখনো পারো বঞ্চিত হইতে পারে না। এই জন্য এই হাদিস কেন রাওয়াহু তিরমিজি, এই হাদিসটা হলো তিরমিজি শরীফের হাদিস। বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি। ওয়া উম্মে সালমা বিনতে আব্দুল বিবি বলে, قال ما رأيت النبي يصوم شهرين متتابعين إلا شعبان ورمضان। সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর রমজান মাসে রোজার ব্যাপারে তো কোনো কথাই থাকতে নেই, তবে আমি একটা দেখছি, উনি প্রত্যেক মাসে রোজা রাখতেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। ওই তারপরে ওনার একটা অভ্যাস ছিল, শাবান মাস আসলে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রতিদিন তিনি রোজা রাখতেন। রমজান মাসে পুরো রোজা রাখতেন, শাবান মাসে রোজা রাখতেন। রাওয়াহু তিরমিজি। আমাদের উপরে এটা ফরজ না, আমাদের উপরে এটা কি না? আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ বিহি নাফিলাতাল লাকা। এটা আপনার জন্য অতিরিক্ত একটা সুযোগ আমি দিলাম। তাহাজ্জুদ পড়লে কি হবে? আমি আল্লাহ খুশি হইয়া মাকামে মাহমুদ আপনাকে দান করব। উম্মতের জন্য এটা নফল সুন্নাত, তাহাজ্জুদের নামাজ সুন্নাত, আর আল্লাহর হাবিব ফরজ। আল্লাহ বলেন নফল, হুজুর করে আমি ফরজ করে নিলাম। কারণ কিছু কিছু কথা আছে না, একজনকে বললে তুমি কাজটা করলে ভালো হয়, সে মনে করে হুজুরে করেছে, বললে ভালো হয় মানে এটা করেই সব। সুবহানাল্লাহ বলেন। আছে না এরকম কিছু অনুগত লোক আছে না? আর সবাই এরকম, আমি যত খারাপ মানুষ হই, আমার তো কিছু কিছু লোক এরকম আছে। আল্লাহ বলছে বন্ধুকে বন্ধু করলে ভালো হয়। আখিরাতাল লাকা আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনাকে আমি মাকামে মাহমুদে পৌঁছে দেব কোন দিন? কিয়ামতের দিন। সেদিনটা কিরকম? গোটা পৃথিবীর যত আম্বিয়া আউলিয়া গাউসুতে বলি দরবেশ মুমিন কাফের মুশরিক যা আছে, শুধু কিয়ামতের ময়দানে আল্লাহ থেকে তাকাই থাকবে। আর আল্লাহ লিমানিল মুলক করে আল্লাহ শুধু একটা শুধু শব্দ বলবে, এই হুঙ্কার দিছিলেন আমেরিকায় বসে, হুঙ্কার দিছিলেন অমুক দেশে বসে, আজকে বলো তোমার হুঙ্কার কোথায়? আমি আল্লাহ আজকে রাজাদের রাজ হিসেবে দাঁড়াইলাম, কে আসো আমার সামনে কোন রাজত্বের প্রকাশ করতে পারো? লিমানিল মুলক করে চুপ করে যাবে, গোটা পৃথিবী থরথর করে কাঁপবে। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সুবহানাল্লাহ। মনে রেখো, আমি বলছিলাম সর্বময় ক্ষমতা এবং আমি সম্রাট কিরকম, আমার সাথে তো যুদ্ধ
উচ্ছেদ করার প্রশ্নই উঠে না, যুদ্ধ করার সাহসও কেউ পাবে না। আমি বলছিলাম তোমাদেরকে আজকে সে রাজত্ব আমার, সেই কিয়ামতের ময়দানে আম্বিয়াগণ প্রকষ্ট থাকবে, আর সেই একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে দুনিয়ায় থাকতে শুধু আল্লাহকে উম্মতকে মাফ করে দেন, মাফের ব্যাপারটা হচ্ছে কিয়ামতের ময়দান। আল্লাহ নবী কোনো দোয়া আর করেন না দুনিয়াতে যত দোয়া আছে, যত সুপারিশ আছে, সকল নবীরা বিপদে পড়ে বিভিন্ন দোয়া করে ফেলছেন, আমার অমুক বিপদ থেকে নাজাত দেন, অমুক অপমান থেকে নাজাত দেন, কিন্তু আল্লাহ নবী কিছুই কখন বলেন নাই, একমাত্র সকল দোয়া করে রেখে দিয়েছেন ময়দানে মাহশারে। আর সব অনুভূতিরা পাইবেন তিনি কিয়ামতের ময়দানে। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তাকে কিয়ামতের ময়দানে বলবে, আমি এমন কিছু কিয়ামতের ময়দানে আপনাকে দেব, আপনি এগুলি পাই একটু খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন, আল্লাহ আপনাকে আমি খুশি হওয়ার আগ পর্যন্ত আপনি কিয়ামতের ময়দানে আর কিছু করবেন না। আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে, সেটা যদি আমার জানা থাকে, কোন অবস্থাতেই আমি রাজি হইতাম। আর এই অনুমতিটা তিনি পাইছেন কোন দিন? এই শাবানের 15 তারিখ দিবা 14 তারিখ দিবাগত রাতে। কথা কি বুঝতে পেরেছেন? ব্যাপারগুলো খেয়াল করবেন, বানানো কোনো কথা বলছি না, হাদিস এবং কোরআন থেকে যা বলা তাই বলতেছি। وعن علي رضي الله تعالى عنه قال قال صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان قوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا سبحان الله বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তো চতুর্থ খলিফা, হুজুরের জান্নাতে সুবর্ণবার প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে চতুর্থ। তিনি ইলমের জন্য বলতেন যে আনা মদিনাতুল ইলম ওয়া আলী বারুহা, ওই আলী সেই আলী যে আলী সম্পর্কে আল্লাহ নবী বলেন, মান কানা লি মাওলা ওয়া আলী মাওলা। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আমাকে মাওলা মনে করে, অভিভাবক মনে করে, সেজন্য আলীকেও অভিভাবক মনে করে। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে বলে, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ইজা কানাত, যখন তোমরা দেখবা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15 তারিখ রাত্রি, যেটা অর্ধেক রাত্রি পাইবা, ফাকুমু লাইলাহা, তোমরা রাত্রি বেলা দাঁড়িয়ে যাইবে ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। ওয়া সুমু নাহারাহা, আর দিনের বেলা রোজা রাখবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান সামা লাইলাতুন নিসফি মিন শাবান লাম তামসাসহুন নারা আবাদা। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ যদি শাবানের 15 তারিখ রাতের বেলা ইবাদতে মশগুল হয় আর দিনের বেলা রোজা রাখে, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারে না। লাম তামসাসহুন নারা আবাদা, তাহলে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ফাইনাল্লাহ ইয়ানজিলু বিহা লিলাইলা রিয়ালি গুরুবিশ শামসি ইলা সামাই দুনিয়া, তিনি দুনিয়ার আকাশে আছেন, ওই যে বলছিলাম। আর বলতে থাকেন, ভাইয়া কুলা আলামিন মুস্তাগফির ফাগফির লাহু, যারা ক্ষমা চাইবে। এইভাবে আল্লাহ পাক হাত্তা মাসলি আল ফাজরি, ফজর হওয়া পর্যন্ত এই আহ্বান আল্লাহ করতে থাকবেন। সেই রাত্রিতে তুবা লিমান ইয়ামাল ফি লাইলাতিন নিসফি মিন শাবান, ওই ব্যক্তি ভাগ্যবান মনে করতে পারবে, নিজেকে সৌভাগ্যশালী মনে করতে পারবে যে লোকটা নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখ রাত্রি বেলায় নিজেকে ইবাদতে শামিল করতে পেরেছে। সুবহানাল্লাহ বলেন। وعن أبي موسى الأشعري, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার হাদিস 66টা এবং বাইহাকীর সহকারী সকল কিতাবের মধ্যে ওনার বর্ণিত হাদিস, রাওয়ায়াত হাদিস আছে। তিনি বলেন, ক্বালা ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। নাউযুবিল্লাহ বলেন। ওই লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিবেন। লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি,
শুধু আল্লাহ এই মানুষদেরকে মাফ করে দেবে কথা নয়, মাখলুকাতের যারা আছে সবাইকে মাফ করে দিবে এই রাজ্যের উসিলায়। ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনি, কেউ যদি কোনো মুশরিক এবং হিংসুক, মুশরিক এবং হিংসুক এই দুই দলের লোককে আল্লাহ কখনো মাফ করবেন না। যতক্ষণ পর্যন্ত সে থেকে বেরিয়ে আসবে, যতক্ষণ না হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূর করে ফেলবে। আর একজন ব্যক্তির ওই ব্যক্তি দুই ভাইয়ের মধ্যে ঝগড়া নিয়ে ইচ্ছা আছে, এখনো ঝগড়া মিটায় নাই, সাজাত্য সাবানে ইবাদত করলেও কাম হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের সাথে মীমাংসা করে নিবে। আল্লাহ নবী এক পর্যায়ে বলেছেন, নামাজ রোজা হজ যাকাত থেকে আর উত্তম হলো দুই ভাইয়ের মধ্যে একটা বিবাদ বিসংবাদকে দূর করে দুজনের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি করে দেওয়ার চেষ্টা করা। নামাজ রোজার ইবাদত থেকে আর বেশি সওয়াব। ওয়া ইন্নাল্লাহা লা ইয়াত্তাবিউ, এই রাব্বি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবাইকে maaf করে দিবেন। ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালা হাল তাদরিনা মা ফি হাযিহি يعني ليلة النصف من شعبان؟ قالت ما فيها يا رسول الله؟ وقال فيها أن يكتب كل مولود بني آدم। سبحان الله। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার হাবিব ফরমান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে হুজুর বলতে, আতাদরিনা, তুমি জানো মা ফি হাযিহি লাইলা, রাত্রিবেলা কি অবস্থা হয়, কি হয়? ক্বালাত মা ফিহা, বলতে আমি তো জানি না। সাহাবায়ে কেরামদের অভ্যাস মুবারক ছিল, হুজুরে কোনো প্রশ্ন করলে সঠিকভাবে জানা থাকলে বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানে, আমার এই ব্যাপারে সঠিক জ্ঞান আছে। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু ওই অনুসারে উত্তর দিলেন, কি এই ব্যাপারে কি? وقال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة। এই বছর থেকে আগামী শাবান মাসের 15 তারিখের আগ পর্যন্ত এই পৃথিবীতে যতগুলি সন্তান আসবে, ছেলে হোক আর মেয়ে হোক, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তাদের সৃষ্টি করেন। তার ঘরে সন্তানটা হবে এই বছর, সে যখন তার ভাগ্য লেখার সময়টা আসবে, ওই ব্যক্তি যদি আল্লাহর ইবাদতে মশগুল থাকে, তার সন্তানটা নেককার না হইলে কোন উপায় আছে? কথাকে বুঝতে পেরেছেন আপনারা? এই জন্য এই রাত্রিতে কেউ ইবাদত করলে, সন্তান তাওয়ার থাকলে, নেক সন্তান পেটে হলে, ওই মা বাবাকে এই রাত্রিতে ইবাদতে শামিল রাখতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ফিহা আন ইয়াকতুবা কুল্লা মা হালিকিন মিন বনি আদম ফি হাযিহি সানা। এই বছর যতগুলি মানুষ মারা যাবে, তাদের লিস্টিতে এই রাত্রিতে আল্লাহ তো আগেই লিখে রেখেছেন, লিস্টিতে এই বছরের জন্য নিয়ে আসবেন লাইলাতুল কদরে, এইটা দান করবেন আজরাইলের হাতে। যে লোকটার লিস্টি যখন হবে, তার মৃত্যু হবে এই বছর, ওই লোকটা যদি ওই রাত্রির বেলায় ইবাদতে মশগুল থাকে, তার কি ঈমান ছাড়া মরণের কোনো আর উপায় আছে? সেই ঈমান নিয়ে আল্লাহ পাক তাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই রাত্রিটা ওয়াফিয়া তুরফাউ আমালুহুম, বান্দা যখন লাইলাতুল নিসফি মিন শাবান আসে, ওই শাবান মাসের এই রাত্রির বেলা আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা বান্দারা এক বছরের জন্য আমল করছে, সকল আমলনামাটা আল্লাহর দরবারে পৌঁছাবে। সুবহানাল্লাহ বলেন না? যখন পৌঁছাবে, আল্লাহ যখন মাফ করার জন্য বসে থাকবে, ওই বান্দার আমলনামা যদি এই মুহূর্তে পৌঁছানো হয়, ওই মুহূর্তে যদি সে ইবাদতে মশগুল থাকে, আল্লাহ তাকে মাফ করে দিবেন না? আল্লাহ অবশ্যই তাকে মাফ করে দিবেন। রাওয়াহুল বাইহাকি, বাইহাকি শরীফ, এটাকে দালাইলুন নবুওয়াত বলা হয়। বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজির মধ্যে একটা গুরুত্বপূর্ণ কিতাব। ওই কিতাবটা 7 খণ্ড, আল্লাহর রহমতে আমার ঘরে আছে। সেই কিতাব থেকে হাদিস কেনা যে কেউ যদি রাত্রিবেলা ইবাদতে মশগুল থাকে, তার আমলনামাটা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। রাওয়াহুল বাইহাকি। আর আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কি বলেন? আমিন। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা অবতীর্ণ করার আগে
আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তার বাণীগুলির মধ্যে শ্রেষ্ঠ গোপনীয় জায়গা রহস্য আল্লাহ এবং তার রাসূল ছাড়া কেউ জানে না। এবং কিছু শব্দ কোরআন শরীফে কিছু কিছু সূরা শুরুতে আছে, যেমন তামিম, হামিম, তাহা, ইয়াসিন, এই শব্দগুলোর অর্থ পৃথিবীর কেউ জানে না, কিন্তু আল্লাহ জানেন, রাসূলও। সুবহানাল্লাহ বলেন। এটাকে তো বলছেন কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, কাফ को হুজুর আরেফ জিবরাইল আলাইহিস সালাম কাফ হুজুর আরেফ না জানেন আল্লাহ কি বলছেন। সুবহানাল্লাহ বলেন। এর রহস্যটা জানেন কে? আল্লাহ হাবিব এবং আল্লাহ। ওই সূরার এই সূরা দোহানের শুরুতে আল্লাহ পাক এই সূরাটা উচ্চারণ করার আগে বলছেন ইন্না আমিন ওয়াল কিতাবিল মুবিন, তোমাদের সামনে যে কিতাবটা আছে, যে কোরআন মজিদ আছে, যেটা আমি আল্লাহর মতো অদ্বিতীয়, ওই কোরআনের স্পষ্ট ভাষার কসম দিয়ে বলছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সুবহানাল্লাহ বলেন। আমি যে রাত্রিটা এই কিতাবটা অবতীর্ণ করছি, ওই রাত্রিটা অনেক বরকতময় রাত্রি। সুবহানাল্লাহ বলেন। শুধু ওই রাত্রিটা নয়, এমন একটা সময় আছে যে ওই প্রত্যেকটা রাত্রিতে মহান আল্লাহর কোরআন অবতীর্ণ হওয়ার এই সময়টায় ওই গারে হেরার মধ্যে একটা আলো বিশ্বজিত আল্লাহর আরশ লৌহে মাহফুজ থেকে হুজুর যেখানে ছিল গারে হেরা, ওই হেরা পর্বতের গুহার মধ্যে একটা আলো ছড়াই পড়ে। সুবহানাল্লাহ। এটা হলো ওহির নূরানি আলো। আর লাইলাতুন নিসফি মিন শাবান, আল্লাহ বলেন আমি এটা লাইলাতুল নিসফি মিন শাবান অবতীর্ণ করছি। সুবহানাল্লাহ। তাহলে কথা হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ নিজেই বলেন আমি লাইলাতুল কদরে নাযিল। এখন আবার বলতেছি আমি এখানে কি, যে আল্লাহ বলছে লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল মুবারাকা, এই রাত্রিটা মুবারক নাম আছে। এই রাত্রিটার নাম আছে লাইলাতুল বারাক, লাইলাতুল মুবারাকা, লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল মানজিলাতুন, লাইলাতুল মুনাজ্জালাতুন, অনেকগুলো নাম আছে। তার মধ্যে একটা নাম হলো লাইলাতুল মুবারাকা। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআনে মজিদকে পূর্ণাঙ্গ রূপে বাইতুর রাহাম একটা ঘর আছে প্রথম আকাশে এই কোরআনটা এই কেউ বলে এই শাবান মাসের 15 তারিখে অবতীর্ণ। তার যাই হোক আর নাই হোক, আমরা শাবান মাসের বরকত সম্পর্কে অনেকগুলো কথা জানলাম। আপনাদের খেদমতে আরো হলো এটা ফরজ নয়, ওয়াজিব নয়, এটা মুস্তাহাব আমল, যে যত বেশি করবে সে তত বেশি বরকতের মালিক হবে। আর এই লাইলাতুন নিসফি মিন শাবানকে গুরুত্ব দেওয়ার জন্য, এই রাত্রিটাকে স্পেশালি ইবাদতে মশগুল রাখার জন্য আমাদের দেশের ওলামা, মাশায়েখ, আইম্মায়ে কেরাম সকলে অনেক কষ্ট করে এই কাজটা করার জন্য উদ্বুদ্ধ করে গেছে। এর মধ্যে খারাপ কিছু আছে। এখন এক ফতোয়া দেয় যে সেই দিন রাত্রিবেলা কোনো কোনো মসজিদে এরকম হয়, এশার নামাজের পরে পুরো তাড়াতাড়ি বন্ধ করে দেয়। আমাদের কথা বলেন, আমরা এই রাত্রিতে ইবাদত করার পক্ষে না বিপক্ষে? পক্ষে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আর যারা পারেন মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান মাসে যদি কেউ 3টা রোজা রাখে, আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। ব্যাপারটা হলো 3টা রোজা আপনি প্রথম থেকে যে কোনো 3 দিন রাখতে পারেন, কিন্তু এখানে একটা হাদিস আছে নিসফে শাবানে একটা রোজা রাখা, নফল রোজা রাখলে একসাথে 2টা রাখা উত্তম। সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালামের উপরে ফরজ করে নিয়েছেন তিনি, আল্লাহ ফরজ করে নিয়েছেন উনি 3 দিন রোজা রাখতেন প্রতি মাসে। আদম আলাইহিস সালামের সুন্নাত ছিল, তার অবস্থান ছিল তিনি প্রতি মাসে 13, 14, 15 তারিখে তিনি আদম আলাইহিস সালাম রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলে থাকি আদম আলাইহিস সালামের সুন্নাতটা এক মাসে হলো পালন হোক, শাবান মাসের সুন্নাতটা পালন হোক। এই জন্য আপনারা যারা পারবেন 13, 14 এবং 15 তারিখ রোজা রাখার চেষ্টা করবেন। আমরা মসজিদে আসার জন্য খুব বলবো না, যদি পারেন আপনি ঘরে ইবাদত করার সেই পরিবেশ থাকে, আপনার ঘরে ইবাদতটা করা উত্তম। আর আপনি যদি মসজিদে আসেন আতর গোলাপ লাগিয়ে
অত্যন্ত সাজগোজ করে মানে অত্যন্ত উত্তম পোশাক, যেটা পরার উপরে পোশাক নাই, এমন একটা ভালো ইসলামী পোশাক পরে আপনি মসজিদে ঢুকবেন। সন্ধ্যাবেলায় যদি আপনি ওযু করে গোসল করে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ আমি এই রাত্রিতে ইবাদত করার জন্য পবিত্র হইলাম, আল্লাহ আপনার শরীর থেকে যত ফোঁটা পানি পড়বে অতগুলি গুনাহ মাফ করে দেবেন। এমনিভাবে অনেকগুলি ইবাদত আছে, ওই রাত্রে সূর্য অস্ত যাওয়ার সময়, ওই সময় যদি বলেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটা 40 বার করতে পারেন। আল্লাহ পাক মেহেরবানি করে ওই রাত্রির উচ্চলা, ওই সময়ের উচ্চলায় আপনার 40 বছরের গুনাহ মাফ করে দেন। একইভাবে অনেকগুলি ইবাদত বন্দেগী আছে, যতটুকু পারলাম বললাম, বাকিটা আপনাদের সাথে আমার যদি সেদিন আসেন আপনারা, আমি থাকবো এই মসজিদে, যেহেতু দায়িত্ব প্রাপ্ত এই জন্য থাকবো। আপনারা যা পারেন যারা তারা আসবেন এবং নিজেকে অত্যন্ত শালীনভাবে আল্লাহ